সরকারের যে ফরেন পলিসি এবং স্বরাষ্ট্র যে নীতি আছে সেটা আজকে বাংলাদেশের মানুষের সামনে স্পষ্ট হয়েছে যে এটা ভঙ্গুর একটা নীতি, যেটা বাংলাদেশের নাগরিকদের নিরাপদ করতে পারছে না। তো যেখানে সীমান্ত হত্যা হবে, সীমান্তবাসীর সামনে ইনশাল্লাহ আমরা আছি। আপনারা ঐক্যবদ্ধভাবে বিজিবির সাথে থাকেন। যদি কেউ রাতের আধারেও হোক পুশিং করার চেষ্টা চালায়, গ্রামবাসী মিলে আপনারা এটা প্রতিরোধ করবেন, বিজিবিকে খবর দিবেন, পুলিশকে খবর দিবেন। আপনারা রাতে দরকার হয় রাত জেগে সীমান্ত পাহারা দিবেন, কিন্তু বাংলাদেশের কোনো একটি কণা মাটিও যাতে এখানে কেউ পুশিং করার মাধ্যমে দখল করতে না পারে সেই বিষয়ে আপনারা সচেষ্ট থাকবেন। আমি পুরো বাংলাদেশের নাগরিকদেরকে আহ্বান জানাবো, দল মত নির্বিশেষে কে কোন দল করেন ভাই, আপনার দল রাখেন। এটা খুবই বড় ধরনের বাংলাদেশের সার্বভৌমত্বের ক্রাইসিস। দলাদলি ভাই বাদ দেন, আপনারা আপনাদের কাছে আল্লাহর রস্তে মাপ চাই। সীমান্ত ইস্যুটা বড় একটি ইস্যু, এখানে পুশিং চলতেছে। দল মত নির্বিশেষে সবাই সীমান্ত রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়ুন, বাংলাদেশকে রক্ষা করুন, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করুন। ইনশাল্লাহ আমরা যখন সরকারে যাব, সীমান্তে যারা শহীদ হয়েছে তাদেরকে শহীদি মূল্য দিয়ে তাদের স্মৃতিস্তম্ভ আমরা স্থাপন করব। সাথে সাথে তাদের ফ্যামিলিকে আমরা ক্ষতিপূরণ দিব এবং সীমান্তবাসীর জন্য আমরা এখানে ফ্যাক্টরি স্থাপন করব, কর্মসংস্থানের ব্যবস্থা করব। আমাদের গভর্নমেন্টের ইনশাল্লাহ ভবিষ্যতে প্রায়োরিটি থাকবে সীমান্ত এলাকায় স্কুল নির্মাণ, সীমান্ত এলাকায় হসপিটাল নির্মাণ, সীমান্ত এলাকায় কর্মসংস্থান তৈরি করা, সীমান্তের যে বাহিনী আছে এটাকে শক্তিশালী করে বিশ্ববাসীকে জানান দেওয়া বাংলাদেশ নামক মর্যাদাবান একটা রাষ্ট্র আছে যেখানে কেউ পুশিং আর করতে পারবে না, যেখানে আর কেউ সীমান্ত হত্যা করতে পারবে না। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের এই লড়াই চলমান থাকবে। আজকে আমরা এসেছি, যেই পরিবারটা ছিল গতকালকে রাত্রে আমরা আসার খবর শুনে তারা নিয়ে গিয়েছে। এটা হলো শুভেন্দু অধিকারী সরকার বা বিজেপি সরকার করছে। তা আমরা সরকারকে আহ্বান জানাই, সরকারের কঠোর হওয়া প্রয়োজন, সরকারের এখানে নম হওয়া প্রয়োজন নাই। বাংলাদেশের মানুষ আপনাদের এটা একটা লিটমাস টেস্ট, এই লিটমাস টেস্টে যদি আপনারা ফেল করেন তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ আপনাদেরকে ফেল করে দিবে। কারণ বাংলাদেশের মানুষ সার্বভৌমত্ব স্বাধীনতার প্রশ্নে আপোষ করবে না, কারণ এটা আমাদের বাপ দাদাদের রক্তে কিনা স্বাধীনতার জন্য কোনো ভোট ব্যাংক হোক বা অন্য কোনো কায়দা কানুনের কাছে আমরা আপোষ করব না। স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য প্রত্যাহার করতে হবে, সীমান্ত নিরাপদ করতে হবে, বাংলাদেশে ভারতকে কড়া বার্তা দিতে হবে, কোনো পুশিং চলবে না এবং সরকারকে কঠোর হস্তে যাতে পুশিং করতে না পারে সেই পদক্ষেপ নিতে হবে। কোন পরিবারকে আমরা বাংলাদেশের অভ্যন্তরে দেখতে চাই না ইনশাআল্লাহ। এবং সীমান্ত হত্যা জিরো করতে হবে। সাথে সাথে উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ড যেটা হয়েছে এটা দ্রুত এটা সরকারের বিচারের পদক্ষেপ নিতে হবে এবং সরকার ভবিষ্যতে যাতে কোনো খুনি সীমান্ত পালিয়ে ওই পারে না যেতে পারে সেই হলো উদ্যোগ গ্রহণ করতে হবে।